আমার নবী সাবা পাহাড়ের পাশে দাঁড়ায় কাঁদতে আর বলতো, আব্বা তুমি কই গো বাবা, তুমি কই গো বাবা। কত যুবক বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ উঠতে পারি না। এটা হলো নবীর 6 বছরের ডায়লগ ছিল বাবা। যেদিন আমার নবীর 8 বছর বয়স, তখন তো মা বাবা কেউ বাইসা নাই। তখন নবীর দাদার কাছে নবী থাকতেন। আমার নবী তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, আজকে আমার মাও নাই, কে আমারে খাওয়াইব। আল্লাহ দেখো শরীয়তপুরের জমিনে কে আমার নবীর কথা শুনে কান্দে গো। এখানে অনেকে আছে মাও নাই বাবাও নাই। এই যে ইকবালের টাকা আছে, অবশ্য 4টা ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, আর জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। কুরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়াই, তুমি জানো না। আমার নবী বলে, মাইসারা রে মাইসারা, ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কোন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কাঁদবি। বিশ্ব নবী আমার বলে, মাইসারা রে তোমার ম্যাডাম রে বলিয়া দাও, যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমার অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনার মক্কার পাথর বুকি নিয়ে ঘুমাই। আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে। অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। বাজার দেবার একটা আওয়াজ দিও রে কলিজার শরীয়তপুরের যুবক ভাইরা। যখন আমার নবী বলে, ইয়া গনাম ইত্তাকুল্লাহ, এ ছাগলের দল ভয় পাবি আল্লাহকে। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যান আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দরদর করে ছেড়ে দিল। ছাগল রে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসা রে তুই শুধু বনি ইসরাঈলের নবী, তোর ভাই
মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইগনা লূত সেও হলো মিশরের নবী। হে মুসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেন না, জোরে বলেন কে? আরো জোরে, আরো জোরে। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ শরীফ দিয়ে তার অ্যাকাউন্টকে ভরপুর রাখবে, সে মৃত্যুর সময় হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে বিদায় নেবে। যে ব্যক্তির অ্যাকাউন্টটা দুরূদ দিয়ে ভরপুর রাখবে, ফুল করে রাখবে, কবরে যাওয়ার সাথে সাথে সওয়াল জব আসান হয়ে যাবে। কাউরে সওয়াল জব দিতে হবে না, আল্লাহ নিজের পক্ষ থেকে সওয়াল জব হয়ে যাবে।
এ ভাই যারা রাস্তায় দাঁড়ায় আছেন নিচে নামেন। আল্লাহর ওলিরা নিচে নামেন। মগাগুলো এরপরে যদি খাড়াই থাকে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ, যারা আমি আসার সময় দেখলাম শত শত যুবক রাস্তা দিয়ে বাদাম খাইতেছে আর গল্প করতেছে, ওগো বাড়িঘর তুমি চিনো। ও বোর কাছে বইলে আইছে, মার কাছে বইলে আইছে, ভাড়ার টাকা দাও, ও আর শুনতে যাই। হালাকি ও মার দিয়ে ঘুরতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে। আল্লাহ কি বিচার করবো? ভয় পাইছে, বড়দিন লাগবো, লাইক গিয়ে যেতে পারে, মুসাফির তো, ঠিক না? ঠিক। আল্লাহ আমার কলিজার ভাইরা যারা রাস্তা দিয়ে ঘুরতেছে ওদেরকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করো। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ ওদেরকে আব্দুল কাদের জিলানীর মতো অলি বানায় দেন। ওদের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করেন। দোয়া করার পর যদি আল্লাহ না আসে, এরপরে বিচার তোমার কাছে। যেরকম মারহাবা। এবার বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কেওড়াভাঙ্গা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 24শে ডিসেম্বর 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। লোকটার এত সুন্দর ব্যবহার কল্পনার বাহিরে। এবং তার ভাগ্না ইকবাল, মামু যেমন ভাগ্না হন, মামু ভাগ্না যেখানে আপাত বিপদ নাই সেখানে, যেরকম মারহাবা। ভাগ্না যেরকম মামু সেমন, কলিজাওয়ালা মানুষ। আজকের মাহফিলের আপনাদের দ্বিতীয় বক্তা যিনি, উনি সব জায়গায় প্রধান বক্তাই থাকেন। অত্যন্ত সলিলত কণ্ঠ, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন মুফতি মাওলানা তোফাজ্জল হোসেন আজাদি মাদারীপুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আর একজন বিশেষ বক্তা মুফতি মামুন রশিদ আজাদি। মাহফিল পরিচালনায় নুরুল ইসলাম নজরুল। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই মাহফিল আয়োজন করেছে এত সুন্দর করে, আপনার খুশি না বেজার? এই মাহফিল কি আগামীকালকে থাকবে? এই মাহফিলের জন্য কত শ্রম আমার যুবক ভাইরা দিয়েছে। আমি দেখলাম, আমি যখন প্যান্ডেলের ভিতরে আসতেছিলাম, যুবকদের আত্মচিৎকার, খুশির আত্মচিৎকার, আমার দিলটা ভরে গেছে। যে যুবকগুলো আসলে ওয়াজের প্যান্ডেলে দৌড়ানোর কথা না, ওদের দৌড়ানোর কথা মমতাজের পিছনে, ওদের দৌড়ানোর কথা মনির খানের পিছনে, শাকিব খানের পিছনে। কিন্তু আজকে তাদের পিছনে না দৌড়িয়ে, কোরআনের পিছনে দৌড়িয়ে আমাদের মতো মুসাফিরকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এত সুন্দর প্যান্ডেলের দ্বারা। আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। এই যুবকগুলাকে আপনি যে যে পেশা চায় আপনি সেই পেশা কবুল করেন। কেউ যদি প্রবাসী হতে চায়, ইটালি, জার্মান, জাপান, আমেরিকা, যে যে দেশে যেতে চায়, আল্লাহ এদেরকে কামাইয়ের জন্য কবুল করে নিয়েন। দোয়াটা ভালো করলাম না খারাপ করলাম? এইবার কইবেন হাত উঁচা করে একসাথে, রেডি? হাত চাদরে বাইর করেন। চাচা, এক চাচা বউর মতো বই রয়েছে, চাদর মতো গায়ে দিয়ে এমনি আওয়াজ হবে। একসাথে হাত দুটা উঠবে, একসাথে নামবে, একসাথে, রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। নামবেও খুব দ্রুত। এক চাষা নামাইতেছে, লাগে জানি চাষি বাইরে ভেঙে লেগেছে হাত দুটারে। হাত নামবেও যত দ্রুত, উঠবো তত দ্রুত। রেডি? একদম উঠাইতে বুঝিনি, রেডি করতে বুঝিনি। একসাথে উঠবে, রেডি? ড্যান্স শুরু করছে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। মাশাআল্লাহ। আল্লাহ দেখেন, এই হাত দুইটা আপনারে দেখাইছে। এই হাত দুটাকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সতেজ রাখবেন। যেরকম আমিন, আরো জোরে বাজান বলেন তো। এই পৃথিবীতে যত প্রকার মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ হলো মুসলমান, ঠিক না বেটি? জোরে কর। বেটা, এই কথা আমি কমো, তুমি কবা না।
আল্লাহ, এই যে দুলাভাইয়ের পোলারা নিচে নাম, এই ভলান্টিয়াররা কো, ওইগুলোর বাইরে নামা তো নিচে, তাহলে ধাক্কায় রাস্তা রইবার নেই। তামসা দেখতেছে খারায় খারায়, এই ভলান্টিয়ার, ওই তাবিজ যেটা গলায় দিয়েছে ভলান্টিয়ার হেইডেই কারাই দিচ্ছে। ভলান্টিয়ার আর কোনো কাজ নাই, সবগুলা নিচে বহ। একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। বলেন তো, পৃথিবীতে আমাদের সাথে দামি মানুষ, মুসলমানের সাথে দামি মানুষ আর কেউ আছে? আর যত মাখলুক আছে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে দামি মানুষ হলো বনি আদম। কথা ঠিক না? এই দামি মানুষের ভিতরে আবার আরেকটা দামি মানুষ আছে, তার হলো আমার বিশ্ব নবী। ঠিক না বেঠিক? জোরে কর। অবাজান, আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ঠিক না? দেখেন আমার আল্লাহ কোরআনে কি বলে, শুধু দুইটা আয়াতে তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান, আমার নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, বনের হরিণী চিনছে, পাথরে চিনছে, পানির কুয়ায় চিনছে, আমরা চিনি নেই। ঠিক না বেটি? তা না হলে বিগত সরকারের আমলে আমার নবীরে কত কিছু কইয়া গালি দিছে। বঙ্গবন্ধুরে গালি দিলে, শেখ মুজিবুর রহমানরে গালি দিলে, শেখ হাসিনা বাড়িঘর সুদ্ধা জ্বালা হেলাইছে। আমরা তার বাপের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমাকে ধরে ধরে জেলখানা আয়না ঘরে ঢুকাইয়া গরম ডুম দিছে। কথা কর না কে? বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ এলাকা অন্তরে ব্যথা লাগে, বিএনপির বিরুদ্ধে কথা বললে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিএনপি এলাকা কলিজা আগুন লাগে, জামাতের মওদুদের বিরুদ্ধে কথা বললে জামাত এলাকা কলিজা আগুন লাগে, চরমনার পিসাবের মুরিদরা চরমনা পিসাবরে গালি দিলে কষ্ট লাগে। আমার নবী কি এতই ছোট হয়ে গেছে? শোনেন আমার নবী কত বড়। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। আমার নবীর কথা শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে বেঈমান হয়ে মরবেন না। অন্তত জীবনে একটা বার আমার নবীর স্বপ্ন দেখতে পারবেন। যারা আমার নবীর এই দুই নয়ন দিয়ে একবার স্বপ্ন দেখবে, ওই লোকটা হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। হয়তো নবীর দরদ আপনার আমার অন্তরে নাই, কিন্তু সাহাবীদের দরদ ছিল। কথা ঠিক না বেঠিক? হে বাবা, আমার দিকে তাকান, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার চেহারার দিকে তাকাইলে একজন আলেমের খাতিরে আপনার চোখের জুতি আল্লাহ বাড়ায় দিবে। তাকাই থাকবেন না? ইনশাল্লাহ বলেন তো। এই কোরআনটা কার? জানেন আপনি? মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা নবীর চরিত্র সম্পর্কে একটু ওয়াজ করেন তো। আপনি তার ওয়াইফ, আপনি খুব আদরের ওয়াইফ। মা আয়েশা বলে, আপনি কি কোরআন শরীফ পড়তে জানেন? 30 পারা। কয় হ্যাঁ, পুরো কোরআনই আমার নবীর চরিত্র। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আসতে কয় বাড়ি করতেন চিনি, কার ব্যাটারিতে যেন ফুল চার্জ আছে। কি তুই দিস? তা তুইও আনে বসে জান তো নিজে। ঠান্ডা? মাশাআল্লাহ, ঠিক আছে বস। আলহামদুলিল্লাহ বলেন। হে বাজান, শুধু একদিকে মক্কার দিকে মদিনার দিকে দিলটা লাগান, দেখেন কত মজা লাগবে। জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতে পারবেন। আমার নবী এমন একজন মানুষ, এমন একজন চরিত্রের মানুষ, নবীরে গাছে দেখলে সালাম দিতেন। আমার নবী নদীর পাড় দিয়ে হেঁটে গেলে জেদ্দা যে সাগর, আরবের সাগর, আমার নবী এই সাগর 3 বার পাড়ি দিছে। 3 বার পাড়ি দিয়ে মিশরে গেছে। জোরে মারহাবা, আরো জোরে, আরো জোরে। আমার নবী যেই স্টিমারে, যেই নৌকায় পার হতেন, মাছগুলো আমার নবীরে সালাম দিতেন। বাবা, এখন দিল নরম করবেন। শুধু তাই না, আমার নবীর বয়স যখন 17 বছর, পুরা মক্কার ভিতরে সুনাম হয়ে গেল। মোহাম্মদ নামে একটা বালক আছে, নাম তার আল আমিন।
আমার নবী 17 বছরের জীবনে আমার নবীর সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বাজানরে এই সুনামটা শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলো না, ইয়ামানে, সুদানে, এমনকি মিশরে, ইরাকে, ইরানের জমিনে, বাবা সিরিয়ার জমিনে আমার নবীর সুনাম ছড়িয়ে পড়ল। যেই সিরিয়া এখন মুসলমানের দখলে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই সিরিয়ার জালিম যে সরকার পতন হইল, এই ফেরাউনের চাইতে সিরিয়াস। আল্লাহু আকবার জোরে বলেন তো। বদমাইশের পতন হয়ে গেছে। টুডু টুমরু এক একটা করে পৃথিবী মুসলমানের হাতে আসবে, এরপরে ইসরায়েল মুসলমানের হাতে আসবে। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যদি বর্তমানে পৃথিবীর যে প্রান্তেই কথা বলবে, ওরে জাগায় লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখে দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুক। এই দুইটা যুবককে হাউজে কাউসার দান করুক। নবীর সুন্নাত মোতাবেক চলে 5 ওয়াক্ত নামাজি বানাই দিক। রেডি থাকবা। কখন এই তাকবীর লেগে যায় জানি না, আকাডা মুদির দেশে কখন লেগে যায় কওয়া যায় না। সাইফুল ইসলাম আলিফ, এই ছেলেটাকে ইস্কান নামে যে গজব ইস্কান এমন নির্মমভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফের অপরাধ ছিল একটাই, সে নিরহ মুসলমানের পক্ষে লড়ত। এই সাইফুল ইসলাম আলিফের কাজ ছিল যারা নতুন মুসলমান হইতো, নব মুসলমানের পক্ষে কেস লড়তো, চাইরে না পয়সা নিত না। এই ইস্কনের এই জাউরাগুলা, এই বেজরমাগুলা দেখছে এরে বাঁচায় রাখলে আমাকে হিন্দু বাংলাদেশ সব মুসলমান হয়ে যাবে। এই জন্য কৌশলে তাকে এইভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফের রক্ত বাংলার জমিনে ব্যথা দিতে যাবে না। তাকানের দিকে। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহরে গলা ফাটে জোরে একটা আল্লাহ করে ডাক দেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কি সুন্দর ডাক দিছে, কত সুন্দর করে ডাক দিছে। পৃথিবীর কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না। ইহুদির বাচ্চারা গড কয়ে ডাকে, খ্রিস্টানরাও গড বলে, বৌদ্ধর বাচ্চারা কর্তা বলে, হিন্দুরা ভগবান বলে। এ মাইকের আওয়াজ কম, আবার বাড়াও, একভাবে থো। তুমি নিচে নামো, তুমি 2 হাত ছেড়ে আরেকটু টন ব্যাস বাড়াও, মাস্টারটা হালকা বাড়ায় দাও, টন ব্যাসটা একটু বাড়াও। তোমার সেট ভালো, সব ভালো, নিচেরটা লাগাইছো 2 নাম্বার, 3টা মারহাবা বলেন, আরো জোরে বলেন, আর একটু হালকার পর ঝাপসা মারো। আপনাকেও কই নেই, অরে কইছি মাইক ঠিক তো সব ঠিক। হ্যাঁ, হাত সরাও। তুমি 2 হাত দূরে যাও। তাকবীর দিলে কমাই দিবা, মা ও তেনতে ফিক্কা মারবো তোমার কপাল ধরে। কালকে ওই ওই একটা বাজে মাইক আছিল, কালকে গলাটারে শেষ করছি। কালকে তোমার মাইক ভালো, প্রশংসা করতে দাও, নাহলে এমন বদনাম করে থুয়া যাবো তোরে মালাই ব্যস্ত নিব না। মারহাবা বলেন, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই মুসলমানের সন্তান, পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। কথা ঠিক না ঠিক? জোরে বলো। আমার ওই নবীর যদি কেউ বাংলার জমিনে সন্ত্রাসী বলে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়। রাজি আছেন না? তাকান এদিকে। আমার নবী শুধু মানুষের নবী না, সারা দুনিয়ার নবী। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, 17 বছর বয়সে আমার নবীর প্রশংসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে মা খাদিজার কাছে খবরটা পৌঁছে গেল। কেমন? আরে তোমার বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আব্দে মানাফের সিঁড়িতে একটা ছেলের আবির্ভাব হইছে।
যারে দেখলে ক্ষুদে লাগে না। যদি কইতাম তোমারে দেখলে ক্ষুদে লাগে না, তুমি সুবহানাল্লাহ জোরে কইতা। আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী, আমার নবীরে একবার দেখলে জীবন ওই চেহারা কেউ ভুলতো না। আমার নবীর জীবনে কেউ একদিন যদি নেক নজরে দেখতো এই চেহারাটা, জীবনে কোনোদিন ওই চেহারার খবর কেউ ভুলতো না। এই জন্যই তো আমার নবীর যদি জীবনে কেউ স্বপ্নে দেখে ওই লোকটা হাসতে হাসতে জানতে যাবে। এই খবরটা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে, চলে গেল মা খাদিজার কানে। খাদিজা তখন দুইটা স্বামীর ঘর করা হয়ে গেছে, বাবা নাই, বাবার ব্যবসা দেখতেছে। ইন দি মিন টাইমে মা খাদিজা একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজতেছে। হঠাৎ করে কে যেন খবর দিল, ম্যাডাম আল আমিন নামে একটা ছেলে, নাম তার মোহাম্মদ ওরফে আল আমিন, ওই ছেলেটারে যদি আপনার বাড়ির ম্যানেজার বানাইতে পারেন গো ম্যাডাম, আপনার ব্যবসায় এত লাভবান হবে, আজও পর্যন্ত আপনার বাবার থেকে নেই পর্যন্ত লাভবান হন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ, তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দে, একবার হলো নবীর স্বপ্নে দেখাবো। বাবা, ভারতের ভিতরে গত 3 মাস আগে আপনারা জানেন এক পুরোহিত, হিন্দু ব্রাহ্মণ পুরোহিত নাম, আমার নবীরে লুচ্চা কয়ে গালি দিছে। আমার নবীরে বলছে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। পুরোহিত অ্যারেস্ট হয়েছে। চাচা মোদি আকাড়াকে বলবো অতি তাড়াতাড়ি পুরোহিতকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান। কথা বলেন না কেন? এই ভারতবর্ষ মুসলমানের হাতে ছিল। মাহমুদ গজনবী 17 বার ভারতবর্ষ বিজয় লাভ করেছে। এই মুসলমানের দেশ, সম্রাট আকবরের দেশ। মনে রাখতে হবে, শত শত বছর মুসলমান শাসন করেছে এই দেশ। এই দেশে আমার নবীরে গালি দিয়া কোনো পুরোহিত আকাডা ওই দেশে ঠিক থাকতে পারবে না। ওর চাপাটি খুলে ফেলাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছে বলে একবার লাগে হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। শুধু আমার সাথে বলতে হবে, দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীর কেউ বকা দিলে ওর সাথে কোনো সম্পর্ক থাকবে না। আরে বদমাইশ, তোমাদের হিন্দুদের যদি আমরা বকা দেই, তোমরা সবাই এক হিন্দু হয়ে যাও, সংখ্যাগরিষ্ঠদেরকে সংখ্যালঘুদেরকে আমাদেরকে মারে পিড়ায়, আমাকে দেবতারিয়া কথা কয়, আর আমার কলিজার নবীরে গালি দিলে আমাকে কলিজায় লাগে নাই? দেখা যাবে আজকে কার কার অন্তরে লাগে। রেডি আছেন? তাকান, এ ভাই এ তুমি যাইও না, শুনো এ আছেন? কি দেয় গেল আছে বলে ইনশাল্লাহ বলেন তো। আমার নবীরে গালি দিলে কলিজা লাগে না? এ শরীয়তপুরে মুসলমান কাজে লাগে না? বুকে লাগে না? মনে ব্যথা লাগে না? তাহলে যদি লাইগা থাকে আপনি জান্নাতি। ইনশাল্লাহ বলেন। কেন ব্যথা লাগবে না? যেই নবী আমার ব্যথা লাগাইতে লাগাইতে এখনো কবরে বইয়া উম্মতের ব্যথায় কাঁদে। এখনো আমার নবী ঘুমায় না, এখনো নবী ঘুমায় না। সারাটা রাত্র 24টা ঘন্টা আমার নবী কবরে উম্মতি উম্মতি বলে কাঁদে।
বেজেন্ডে মা খাদিজাকে বলা হইল, ম্যাডাম, মক্কায় এমন একটা ছেলের আবির্ভাব হইছে, যদিও সে যুবক মানুষ, আপনার ব্যবসা দেখশন করলে লাভ দ্বিগুণ হবে। বরঞ্চ আপনার একটা মাল চুরি যাবে না, একটা টাকা এদিক সেদিক যাবে না, সব টাকা আপনার ব্যাংকে জমা হবে। ওইটারে বহা, ধাক্কা দিব। আবার তোরা তিনজন একসাথে কথা কইস না, মোটাটা দিকা, তুই এদিকে তুই নেব, হ্যাঁ দুজন এক যা বইস না, মারহাবা করতে। আবার কাছে বলি, আমার দিকে তাকাই থাকো, সোনা পাখি, তুমি খুব ভালো ছেলে। আমি দেখছি, আমি যখন আসতেছি তুমি তাকবীর জোরে জোরে দিছো। আল্লাহ তোমাকে কবুল করো। এই ছেলেরাই কিন্তু একদিন ভবিষ্যৎ। আমি ইলিয়াস রহমান জিহাদি এত বড় বড় পড়র কথা কই, তাফসির করি, কত কিছু আমার কোন। ইলিয়াস রহমান জিহাদি সাহেবের আগমন, কিসের সাতার জেহাদি? আমি যখন ওর মতো ছিলাম, আমি লুঙ্গি পরিনি ঠিক মতো। হেই মিয়া, আজকে ওয়াজ করি, আপনারা হাসেন কান্দেন, আমি মাঝে মাঝে বালিশ মাথায় দিয়া ওই বাল্যকালের কথা ভাবি। ইলিয়াস রহমান জিহাদি গেলে এই যে ইকবালের মামা, হাই রে বাবা রে বাবা, খামো না যাইতে ধরে খাওয়ায়, কত পদের পিঠা, কত পদের আয়োজন। তখন আমি ভাবি, ইলিয়াস রে, তুই কি ভুলে গেছিস গা? 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক তোর ছিল না। তুই গরিবের ঘরে জন্ম নিয়েছিস, অজপাড়াগায় গোপালগঞ্জে তোর বাড়ি। তুই ভুলে গেছিস ইলিয়াস? তোর মা মরার পরে তোর বন্ধুরা যখন তোর সামনে মায় পিঠা বানাই দিয়ে যেত মাদ্রাসায় টিফিন কারি বাড়িতে, ইলিয়াস ভুলে যাইস না? যেই বন্ধুগুলোর মা পিঠা বানাই দিয়া খাইতে দিয়ে যেত, বাবা তুই খাইয়া নিস ক্লাসের পরে। আমি পিঠার লোভে ওই ছাত্র ভাইয়ের পাশে যে বইতাম, দেহে আমার একটা পিঠা দেয়নি। আমার ওই বন্ধুগুলো বলতো, ক্লাস ফ্রেন্ডগুলো বলতো, এবার খাওয়ার সময় কাছে আবি না, সর। হাসিস না দোস্ত, হাসলি কেন তুই? তোর মা আছে, তুই বুঝবি না। এখন তুই কানবি একটু, এখন হাসছস না, এখন কানবি, দেখবি। ওই টিফিন কারি বাটিতে যখন ওই বন্ধুর কাছে বসতাম, দেহে আমার একখান পিঠা দেয়নি। আমার কত বেটা খাওয়ার সময় কাছে বসবি না, সর। তখন আমি আস্তে করে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে বলতাম, আল্লাহ তুমি আমার মাকে কেন নিয়ে গেল? আমার মা থাকলে তো ওর মতো আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো। আমার কলিজার যুবক ভাইরা রে, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নবীরও ছিল। আমার নবী যখন কাবা ঘরের সামনে কোন ছেলের দেখতো তার বাবার কোলে বসা, যখনই দেখতেন কোন বাবা তার ছেলের ঘাড়ে করে কাবা ঘর তওয়াফ করতেছে, এই যে ইকবাল আর মাত্র 6 মাসের বাচ্চা লইয়া 3 মাসের বাচ্চা লইয়া উমরা করে আসছে, বাবা ও আমারে বলে, হুজুর আমার ছেলেটারে আমি বুকের মধ্যে বাইন্দা নিয়ে তওয়াফ করছি, কোলে নিয়ে মক্কা মদিনা তওয়াফ করছি। বাজান রে, এইভাবে নবীর যুগে অনেক বাবায় ছেলেরে কোলে করে যখন তওয়াফ করতো, আমার নবী সাবা পাহাড়ের পাশে দাঁড়ায় কাঁদতে আর বলতো, আব্বা তুমি কই গো বাবা, তুমি কই গো বাবা। কত যুবক বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ উঠতে পারি না। এটা হলো নবীর 6 বছরের ডায়লগ ছিল বাবা। যেদিন আমার নবীর 8 বছর বয়স, তখন তো মা বাবা কেউ বাইসা নাই। তখন নবীর দাদার কাছে নবী থাকতেন। আমার নবী তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, আজকে আমার মাও নাই, কে আমারে খাওয়াইব?
আল্লাহ দেখো শরীয়তপুরের জমিনে কে আমার নবীর কথা শুনে কান্দে গো। এখানে অনেকে আছে, মাও নাই বাবাও নাই। এই যে ইকবালের টাকা আছে, অবশ্য 4টা ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, আর জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। আল্লাহ আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমিন। শুধু আমার দিক তাকাই থাকেন। এই পৃথিবীতে যদি কোনো সন্তানের চোখ দিয়ে মা বাবার কথা শুনে কান্দে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। বাবা, আমি যে আমার ছাত্র ভাইদের পাশে বসে পিঠার আশায় পাশে যে বসতাম, এটা আমার বাল্যকালের আশা ছিল। এখন তো কত মা, এই যে ইকবালের শ্বশুর মামা, বড় মামা, কত রং বেরঙের পিঠা আমারে 2 দিন খাওয়াইলো। প্রত্যেকটা পিঠা যখন আমি গালে দেই তখন আমার মার কথা মনে পড়তো। ওই যে জিল্লু ভাই বাম পাশে বসা, তার ওয়াইফ আমার জন্য ঢাকায় বাসায় দেওয়ানোর জন্য আমার জন্য পিঠা বানাই নিয়ে আসছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির খাওয়ানোর এখন অভাব নাই, শুধু একটাই ওয়াজ, আজকে আমার মা নাই। আমার মতো যাদের মা নাই, আপনার মতো দুঃখ মিয়া কেউ নাই। আপনার টাকা থাকতে পারে, স্বর্ণের পালঙে শুইতে পারেন, আপনার শান্তি কোনোদিন আর হবে না। কথা বলেন না কেন? দেখান এদিকে। খাদিজার কাছে খবর গেল, আপনার এই দেশে একটা ছেলে আছে আল আমিন নাম, সে যদি আপনার বাড়ির ম্যানেজার হয়, আপনার ব্যবসা পুরা লাভ হয়ে যাবে। জোরে 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 জোরে। তো মা খাদিজার তখন আর একটা ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কোন, আরো জোরে। মাইসারা। ওর বাড়ি ছিল মানে মা খাদিজার বাড়ির গোলাম ছিল, আবার ম্যানেজারও ছিল। কষ্ট হইতেছে? এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। আমার নবীর আইসা বলতেছে, কোরাইশ ভাই আপনার নাম কি? আল আমিন। হ্যাঁ, আপনার কাছে তো অনেক যুবক দেখি ভিড়ে বয়ে থাকে, খালি আপনার চেহারা দেখার লেগে, আপনার শরীরের ঘিরান নেওয়ার জন্য। আমার দিকে তাকান। আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিত, বসো তোমরা বসো, যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিতেন, তাকান এদিকে। আমার নবী যেই জামা গায়ে দিয়ে, নবীর 4টা জামাই পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর 4খান তরবারি পৃথিবীতে আছে। আমার নবীর 22 থেকে 23টা চুল মোবারক, দাড়ি মোবারক আছে 4টা, এখনো পর্যন্ত তুরস্কের জমিনে। বছরে একবার খোলে ওই বাক্সটা, এরকম একটা স্বর্ণের বাক্স আছে। মকমলের রেশমের কাপড় দিয়া নবীর চুলগুলাকে এইভাবে মকমল দিয়ে পেঁচানো, 70 পাল্লা মকমলের কাপড় দিয়ে পেঁচানো। এইটা যখন খোলা হয়, আপনারা জানেন নবীর চুল যখন খোলা হয়, পুরা ঘর ঘুরানে আলো হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর ব্যবহারকৃত জামা এখনো পর্যন্ত সৌদি জাদুঘরে আছে, বছরে একবার খোলে। এখানে শুধু রাজা বাচ্চারা থাকে, আর কেউ থাকে না। যখন নবীর জামাটা খোলা হয়, মিসকম্বরের ঘিরানে পুরা ঘর মোহিত হয়ে যায়। তাহলে বুঝালাম, আজ থেকে 1400 বছর আগে যদি এত ঘেরাম থাকে, আবার নবী যখন 22 ছিল কি অবস্থা ছিল। যুবক তোর পাও ধরছি, এখন কান্দি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আজকে গুনাহটা মাফ করে যা, কলিজার ভাই কেউ যাইস না মাঠটা চাইরা, ইনশাল্লাহ বলেন তো। মুনাজাত না করলে যাবেন না তো? হ্যাঁ, এই তোরা 2জন যাইস না রে, কালো চাদর আলাই সারা, এদিক ব্রেক করে, ও না এদিকে আয়, ওই নেব। তুই যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিকে তো গাড়ি চলে, ইনশাল্লাহ বলেন। তুই পর্দার কাছটা শর্ট টুপুত করে বাইরে যাবি, গা এদিকে আয়, মাঝখানে আয়। তুই ভাবছরে আমি বুঝে দেখি না, আমি ওয়াজ করি সামনের দিক থেকে, ডাইনে ভাবে আমার 14 বছরে বলার মতো। কেন এই 14টাতে এখন ওই জাকানাকা দেখে শেষ করি নাই বেড়া।
সারা রাত যে খেতার মধ্যে কুতকুত খেলাস তোরা, ও তো আমরা খেলাই না। কথা কন না কেন? যদিও কখনো ইউটিউব দেখি, আমার ওয়াজ কোথায় ভুল করছি, কোথায় আমারটা আমি নিজে শুনি। আমি কোনো বক্তার ওয়াজ শুনি না, আমারটা আমি শুনি যে আজকে ওয়াজ করলাম, কোন জায়গায় ভুল করছি ওইটা কালকে আর করবো না, ইনশাল্লাহ বলেন। যেটা জনগণের চোখে খারাপ দেখে ওটা আমার চোখে খারাপ দেখতে হবে। কোন ভাষাটা খারাপ বললাম ওইটা আমি দেখি, আমারটা আমি দেখি। যখন দেখি ওলামান খেতার মধ্যে কুতকুত খেলে, টিকটক করে, তখন মনে চায় যদি ওকে বাড়ি ঘর আমি চিনতাম, কুত্তা যেমনি পিড়াই এমনি পিড়াইতাম। কথা কর না কেন? আরে নয়ালে নয়ালে শরীর আমার ওয়াজ নিয়ে টিকটক করে। কথা কর না কেন? মিথ্যা কথা কইছি? এদের নাই যে এরা ছবি তুলতাছে, পরে আবার এটা নিয়ে টিকটক করবে। বল বয়, মিডিয়া আছে, তোকে তোলা লাগবে না, বয় না। মারহাবা বলেন। এরা খুব ভদ্র। আবারও খারাই রয়েছে, তুই বয় না, তোমার মোট 8টা বেটা খারাইলে 3 জনের সমান মনে হয় তোর, চাউলের বস্তা। মারহাবা কন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন মাহফিলটা মোটামুটি পরিবেশ হয়েছে, এখন শুরু করা যায় ইনশা। আমি আয়াতটা আবার পড়ছি, আপনি আওয়াজ দিয়েন কেমন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সারা দুনিয়ার রহমত কোনদিন সন্তানের হতে পারে না, সারা দুনিয়ার রহমত কোনদিন চরিত্রহীন হতে পারে না। এ পরহিত আকাডার বাচ্চা, পারলে তোর দেবতার মধ্যে একটা দেখা যে যারে দেখলে ক্ষুদে লাগে না। কথা বলে না কেন? পারলে একটা দেখা আমার নবীর মতো একটা চরিত্রবান, যে জামা খুলে রাখলে কিয়ামত পর্যন্ত বেশ কমবারে ঘেরান আসে। কুরাইশ ভাই, আপনার নাম আলামিন? হ্যাঁ। মোহাম্মদ নাম? হ্যাঁ। আপনার কাছে যে যুবকগুলো বসে, আপনি কি যুবকদের নেতা? হ্যাঁ। আমার নাম মাইসারা। কি হয়েছে বলো? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, এখন দিলে নরম করবেন। কি প্রস্তাব? আমার ম্যাডাম খাদিজা নাম। ও, তাহলে তুমি খাদিজা ম্যাডামের বাড়িতে ম্যানেজার? হ্যাঁ, আমার ম্যাডাম আপনার ম্যানেজার বানাবো, আপনি নিবেন? সহজ সরল ভাবে নবী আমার সহজ সরল কথাও কইছে, সহজ সরল মাইসারা। এই মাইসারা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাইতে যে কই কে বোর খেতার নিচে যে কইলে ভালো হইব না? বোর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। যেখানে কইতো আপনি কইবেন, আমি ঠেলা গাড়ির মতো কইতে পারবো না। রেডি? আপনি কি আমার ম্যাডামের বাড়ির ম্যানেজার হইবেন? আমার নবীকে এত সহজভাবে প্রস্তাব দিলা, তুমি কি আমার খুব সস্তা ভাবতেছ? না 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 না, আরে আপনার শরীরেতে যে ঘেরা নাইতেছে, আমার তো পেট ভরে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুরাইশ ভাই, তোমার সিরাজাম মুনীর, তুমি চেরাগ, তুমি আলো, তুমি ঘেরাম, তুমি সাহেব, তুমি মুবাশশির। সব কোরআন শরীফের কথা ভাইয়া। আপনি সুবহানাল্লাহ কোনবার না, কারণ আল্লাহ ঠিকই কইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাইসারা বলে, আমি সহজ সরল মানুষ, মূর্খ মানুষ, প্রস্তাব দিলাম, আপনি যাবেন? নবী বলে, চল তোর ম্যাডামের কাছে যাই আগে। মারহাবা বলেন। বিশ্ব নবী যে বৈঠকখানা বসছে, আমার বাপের বানানো কথা আমি বলি না, এ আয়াতের তাফসিরে দেখবেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুবাম মাহসুরা।
এতে তাফসিরে দেখবেন বিশ্বনবী খাদিজার বইটা খানায় পড়ছে, বাবা মা খাদিজা হলো বিশ্ব সুন্দরীদের মধ্যে 4 নাম্বার। জোরে ম্যাডামটার আরো 2টা বিয়ে হয়েছে, ওই ঘরে বাচ্চাও আছে, কিন্তু মা খাদিজা এমন একটা বিশ্ব সুন্দরী, 2টা বিয়ে হয়েছে, স্বামীর দোনোটা মারা গেছে। ইন্দিমি টাইমে মা খাদিজা বলতেছে আর জীবনে বিয়ে শাদী বসবো না, বাবার ব্যবসা আমি দেখব। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা জায়েজ আছে পর্দার সহিত। আমাগো জামানার মহিলারা শরীর দেখায় ব্যবসা করে, কথা কর না কেন? যদি কারণ কেমনে ওই ইকবাল বুঝবে, ফকিরাপোল, নিউ মার্কেট, আরো বড় বড় মার্কেটে দেখবেন বর্তমানে ম্যানেজার লেডিস রাখে। বুঝালাইছে বুড়া বয়সে, তাহলে যুবকরা তো বুঝবই। কইতেছে কাস্টমার বেশি আইয়ে, কথা ঠিকই, কথা ঠিক না বে ঠিক? মহিলার ক্যাশ বাক্সে বসানো মানে কি? ওইটার পর গজব ফেলানো। যদিও দেখতেছো ব্যবসা 1 বছরে ডাবল লাভ হবে, পরের বছরে এমন ধরা খাইবা আল্লাহর গজবে তুমি শেষ। কারণ যেই মালিক মহিলা কাস্টমার যোগানের জন্য তার নিয়ত, কারণ ব্যবসা হলো পবিত্র। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। এ নবীর কথা না আমার কথা। ব্যবসা হলো পবিত্র, ওই পবিত্র জায়গায় অপবিত্র লেডিস বসাবি, ওইটা দেখা কেনতে আহে না। যদি ভালো চেয়ার আসলে মহিলা আহে, এটা কত? ও খালি ঘুরে আর ওর দেখে, ও তো মাল কিনতে আহে না, ও দেখতে এসে মাটির বার পুতুল দেখতে পুতুল। নাউজুবিল্লাহ বললা না? এই যে মালিক তারে দেইখা ব্যবসার ভিতরে অপবিত্র জেনার কাজ করলো, কসম এই কোরআন ধরে বলছে, এই ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো, ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য, এই কোরআন হাতে নিয়ে বললাম, ওই মহিলারে দেখতে যাইয়া যত গুনাহ হবে সব গুনাহগুলার ভাগী 50% না পুরা % তুমি মগার অ্যাকাউন্টে। কথা ঠিক না বে ঠিক? আমি ঠিক কইছি না বে ঠিক কইছি? হুজুর, কারণ জেনার কারখানা তুমি চান্দুর বচান্দু খুলে দিছো, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ব্যবসা করা জায়েজ আছে মহিলাদের পর্দার সহিত, ওখানে কোনো পুরুষ যাবে না, শুধু মহিলাই যাবে। যেরকম সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পর্যন্ত রিয়াদে, ওটা মহিলাই মার্কেট, পুরুষ যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখনের যে সরকার আছে এটা জালিম, এইটা এখন তো পুরো সিনেমার হল খুলে দিছে। আগের কথা বলছে, বাদশা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই, বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে নাই, মহিলারা আলাদা মার্কেট ছিল, পুরুষের জন্য আলাদা ছিল, মাহারাম ছাড়া, স্বামী সন্তান ছাড়া মার্কেটে মহিলা যেতে পারবে না, চোখ বের করতে পারবে না। আরে এখন তো মহিলারা গাড়িও চালায়। এখন তো আবু জেলের খালতো ভাইয়ের মামাতো ভাই থায় যা খুশি তাই করে, কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর রোজ করবো। ব্যবসা মহিলারাও করতে পারবে, আমি বলবো না মহিলা পারবে না পর্দার সহিত। কারণ ব্যবসার প্রথম এই পৃথিবীতে উম্মাতে মুহাম্মাদের মধ্যে যেই মহিলা ব্যবসা করছে আমার মা খাদিজা, ঠিক না বেটি? হ্যাঁ, একজন বিশ্বস্ত ম্যানেজার লাগবে। আমার নয় বই রয়েছে মাথা নিচে, ওই জায়গায় যদি আমি হইতাম তেমনি কইতাম, আপনি যা করবেন তাই শুনবেন। তুই করা মাল রে, তোর পায়ে ব্যথা কইছে কেটে, তুই করা মাল, তোর পুরা বডি বড়া প্রেম। মারহাবা বলেন। শুধু আমার কথা না, আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবেন, সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী। সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে 6 নাম্বার মা আমার মা খাদিজা। কি মনে করলেন আপনি? আমার নবী তখন 17 বছরের যুবক, উনি বলে ফেললেন, আপনি কি আমার বাড়ির এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নেবেন? নবী আমার কি কয়, তা আপনার আমার মতো লোক না। আমার নবী বলতেছে, দেখেন একটা কথা বলি, আমি ম্যানেজারের দায়িত্ব নিতে পারবো না, যদি আপনি আমারে কাজ করান
তাহলে আমার চাচা যদি রাজি থাকে আমি আপনার বাড়ির প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখব। মাইসেরা পট করে সিমটি দিয়ে কয়, এ কোরাস ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো? এটা রাখাল গো কাজ, এটা থার্ড ক্লাস কাজ, এটা কোনো কাজই না। এই দায়িত্বটা তুমি নিও না। ছাগল পাগলে চড়ায়, ছাগলের কাম হলো একটা সারবা তিনটে দৌড় মারবো, ঠিক না বেঠিক? ছাগলের গায়ে 24 ঘন্টা জ্বর থাকে, এত গরমের হিট ওকে পেটের মধ্যে, ঘাস দেন পুরা সিরিবুরি ট্যাবলেট হয়ে বাইরে। ভিটামিন ক্যাপসুল খাইছিল একবারে সোলা বুট, ওকে শরীরে এমন কষার কষা, কথা কর না কেন? পৃথিবীতে ছাগলের মতো এত কষা কোন প্রাণী আল্লাহ বানায় নাই। পৃথিবীর সব প্রাণীর পায়খানা নরম, একমাত্র সিরিবুরি ট্যাবলেট ছাগলের, কথা কর না কেন? কারণটা কি? ছাগলের 24 ঘন্টা মাথা গরম থাকে, খালি ছাড়বেন দিব দূর, পানি দেখবেন নো। কোরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়াই? তুমি জানো না? আমার নবী বলে মাইসারা রে মাইসারা, ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কোন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কাঁদবি। বিশ্ব নবী আমার বলে মাইসারা রে তোমার ম্যাডাম রে বলিয়া দাও, যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমার অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনার মক্কার পাথর বুকি নিয়ে ঘুমাই। আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে। অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। আছে ছেলের মতো আদর করে, করে না? হ্যাঁ, অনেক চাচা আছে বাতি জাগর সম্পদ মাইরা খাইয়া বড় লোক হয়, আছে না? গজব গজব ওই চাচার উপরে। হ্যাঁ, অনেক মামুরা আছে ভাইগনগর সম্পদ মাইরা খাইয়া, মামুরা লাট বাহাদুর, ভাইগনারা খয়রাতি, আছে না নেই? তবে আমি দেখলাম ইকবালের মামুগুলা ওয়ানেস্ট। আলহামদুলিল্লাহ বলেন। জমিনের মালিককে আল্লাহ দেখে না? জমিন কার? কে আপনার বাপের না? কন্ত যে আমার বাপ ফিরে গেছে কম দিয়ে, ওরে চান্দুর হোসান্দ তোমার বাপ ফিরে গেছে। এটা আমার আল্লাহর দেয়া জমিন, আমি হলো চাকর। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? আর আধা ঘন্টা ওয়াজ করবো। আরে হ কয়টা বন্ধু চলবে? সারা রাত 2টা বয়ে থাকবেন সবাই? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনার থাকবেন না, আমিও থাকবেন না ভাই। আগামীকালকে আমার 2টা মাহফিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে যতটুকু সময় চলবে আল্লাহ যেন ওরা নিচে নামে, যদি না নামে আল্লাহ বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ 2টা কানা ফেরেস্তা পিডাইয়া লুলা মানে হেলাও তো বাড়ি যাওয়ার আগে। এত সুন্দর প্যান্ডেল দিয়ে খাড়াই দিছে, গা এ ওলিরা নিচে নামো। এরপর নাম বলে পিছনে ব্যাক করছে।
আল্লাহ যারা নিচে নামবে গলি বানাই দিও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নবীর মতো সুন্দর মানুষ আছে? আমার নবীর মতো দামি মানুষ আছে? চাচা, আব্বা, ও চাচা, জি আব্বা। নবী কয় চাচা, চাচা কয় আব্বা। ভাইজান আমার একটা চাচা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা গরিব মানুষ ছিল, আমার বাপ চাচারা দুজন গরিব। ছোট্টকালে দেখছি তো, আমার মা যখন মারা যায় আমার চাচা আমার একটা কথা কইছিল, কমু আমার এই নবীর চাচার মতো একটা কথা কইছিল, বাবা তুই চিন্তা করবি না, তোর মা তোরে মাদ্রাসায় দিয়ে গেছে, তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব। তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব, তবু তুই মাদ্রাসা ছাড়বি না। বাজান আমার চাচা কিন্তু জীবনে 50টা টাকাও দেয় নাই। আমার ছাত্র জীবনে 17 বছর মাঝে লেখাপড়া করছি, কোনোদিনও দেয় নাই। কিন্তু ওই যে আমার চাচা একটা কথা আমার মাথায় ঢুকাই দিছিল না, আমি কাবা ঘর ধরেও আমার চাচার লাগে দোয়া করছি। আমার চাচাটা মারা গেছে, আমার আব্বা বাইসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর চাচা দেখেন কি দামি চাচা। চাচা, জি আব্বা। আপনি শুনছেন কিছু? শুনছি তোমার চাচি বললো, খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে এর বাড়ির ম্যানেজার হইতে। আপনি কেমনি ভাবলেন যে আমার ভাতিজা রৌদ্রে দাঁড়ায় দাঁড়ায় ম্যানেজারের দায়িত্ব পালন করবে, আর রৌদ্রে আমার ভাতিজাটা লাল হয়ে যাবে? এই জন্য কি আমার ভাতিজারে ছাতির মধ্যে বড় করছি, এই জন্য কোলের মধ্যে বড় করছি, আমার ভাতিজারে রৌদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রৌদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা ছাতি লাগাই দিছে যেন রৌদ্রের তাপ না লাগে। চাচা, তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লগে কথা কইলই। মারহাবা কোন ম্যাডাম, আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ আবু তালেব সাহেব, কারণ এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়, আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব, আপনার ভাতিজাটারে বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজারের দায়িত্ব দিতে। আবু তালেব বললেন, এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ি সে কইতাছে ছাগল চড়াইব, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন, আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে আমার ব্যবসার অর্ধেক লভ্যাংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এইটুক খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোনো জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 এই মুসলমানের পোলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না। ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কাঁদবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাদিস সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় আপনাদের লাগে ওই পাহাড়টা দেখে আসবেন। জোরে করে মারহাবা। জাবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। বাজানরে আমার বিশ্ব নবী 325টা ছাগল লয়া বাবা যাইতেছে মাইসারাকে সঙ্গে লয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে, মাইসারা রে তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে, কুরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারা, জাবালে ইয়াসার, এরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে, এ মাইসারা কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে, এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি। আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। আমি আর ওয়াজি করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা বিসমিল্লাহ। রেডি? জোরে কইবেন। এ ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করবি।
লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়দৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লয়ে যাবো। যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতেছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। এবার চিৎকার মারবেন আর কারবেন, আমার কোন নবীরে ভারতে পুরোহিত সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, পারলে বাংলাদেশে আয়, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হেই মারহাবা বলো। আল্লাহ এই যুবকের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নাও। এই যুবক, নবীর প্রেম নিয়ে যখন লাভ দিয়ে দাঁড়ায় যাবি এর মতো, আমি কোরআন হাতে নিয়ে বললাম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের গাড়িতে তোরে জান্নাত দিতে পারে। পুরোহিতের কত বড় সাহস, ওই আকাডার বাচ্চা বলে নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চরিত্রের সমস্যা ছিল। তোর রাধা কৃষ্ণ সারা জীবন মামিরে নিয়ে বনে বনে বাঁশি বাজাইলো, তোর কৃষ্ণ তার মামিরে লইয়া। কথা কর না কেন? জীবনে মামিরে বিয়ে করে, সারা জীবন জেনা করছে। কথা কর না কেন? তোর কালী ওর স্বামী গণেশ ছাগল রে পাইন মারতো, ছাগলের ঘরে যে দরা খাইয়া মাথা কাটি, তখন কালী এমনি খারাই দিছে কেন? দেখে যে স্বামীর মাথা কাটছি। এগুলো আমরা জানি, জীবনে বলি না, তোদের ধর্মে আঘাত লাগবে। কথা ঠিক না বেঠে? তোদের 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 যে সবচাইতে বড় কালিমা তোদের পবিত্র করতে হয়, বেশ্যাখানার মাটি লাগে। জীবনে বললাম না কেন বলি নাই, ধর্মে আঘাত লাগবে। আমার কলিজার নবীর যখন আঘাত করবি, প্রত্যেকটা আঘাত আমরা দিতে ফরজ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই যে ইসকন এত বাড়ত না, আলিফকে হত্যা করত না, বিগত সরকার ছিল তাদের সবচেয়ে দাদা বাবু। এখন দেখছে যখন গেছে আমাকে অবস্থা কি হইব, আমাকে কুত্তার মতো কোবাইব। নতুন করে একটা ফোন দিয়ে আসছিল, হবে না, শাহজালাল আমানির দেশে হবে না। এই কোরআন বুকি নিয়ে বললাম, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে হয় সেটা করতে পারি। আমার নবীরে নিয়ে কেউ অপমান করার কথা বললে আর জায়গায় কতল করতেও পারি, ফাঁসির মঞ্চ ঝুলতে পারি। ঠিক না বেঠে? এ রাজি আসোস না শরীয়তপুর জবাব? রাজি আসোস না? কে কে রাজি আসো? না একবার হাত উঁচু করে দেখাই আল্লাহকে। কষ্ট হয় এই যে আওয়াজগুলো দিচ্ছেন না বাবাজি, দাড়ি যাদের পেকে গেছে, কালকে যদি মৃত্যু হয়ে যায়, হতে পারে আমার নবীর সাথে আবার দেখা হবে। কেন জানেন? এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আপনার নবীর দুটো দাঁত ভাঙা থাকবে। এই ভাঙা দাঁত দুইটাই শরীয়তপুরের মুসলমান গুলাকে জান্নাতের ব্যবস্থা করবে। কেন নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না? বাজার নেওয়ার একটা আওয়াজ দিও রে কলিজার শরীয়তপুরের যুবক ভাইরা। যখন আমার নবী বলে এ ছাগলের দল, ভয় পাবি আল্লাহকে। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জান আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দাঁড় দাঁড় করে ছেড়ে দিল। ছাগল রে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল
আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসারে তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইগনা লূত সেও হলো মিশরের নবী। হে মুসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল ইয়া গনাম এল্লারো, ছাগলের পাল চলো, তাকান এদিকে, এখন কানবেন। নবী হাটে, ছাগল হাটে। এত আস্তে কইলেন, এটা আমার নবীর ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্র না। বলেন, আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে, কুরাইশ ভাই আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়ে বলছিল, এ মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, যা যা ঘটবে বিকেলবেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম, কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলেরও মাস্টার, এটা আমি জানতাম না। কোরাইশ ভাই, কোরাইশ ভাই চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে জাবালে সারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন, আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন, মাইসারা তোমার হাতে লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন। এবার আওয়াজ দিন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন, এই দাগের বাহিরে যেন একটা ছাগলও না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত আমার নবী, শুধু ছাগলের না। দাগ দিয়ে দেখাই দিলেন, এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে, আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আবার আলামিন ভাই যতটুকু দাগ দিল, একটা ছাগলও দাগের বাইরে যায় না, একটা ছাগলও বাইরে যায় না। সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়াইলাম, একটা ছাগলও বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন, আমার নবী আলামিন ভাই আমারে বললো, মাইসারা বইয়ে থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন উলামা একরাম, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরের, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়ওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে মাইসার একজন। নবীর বয়স তখন 17, মাইসারের বয়স 25, নবীর থেকে বেড়ে 10 বছরে বড়। মাইসারা রানকে এইভাবে বালিশ বানাইয়া নবী আমার মাইসারা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন, আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার 2 হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবির টাইমে মাইসারাও মনে মনে ভাবলো, আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসারাকে আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানের লেগে আমার বানাইলে আমি খুশি। আরে বাইরে, আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতাম, মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে ওই বাজার দিয়ে আসতো, এই বাজারটার নাম কি? কেউরবাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী ডামুড্ডা যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতাই দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরুরে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়।
কথা কও না কেন? গরুর দল গরুর সামনে হইয়া পড়ে, গরু আমার পিঠে পাড়া দিলে আমার জীবন ভালো হবে। এ গরুর পাড়া যদি খাওয়ানোর লেগে করে পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ আমার নবী। ওই মানুষটা যদি এই কেওয়ার বাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আবার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। এই মুসলমানের পোলা, শেখ হাসিনারে খুশি করতে যদি নৌকা বানাই করে স্বর্ণ দিয়ে শেখ হাসিনার পুরস্কার দিতে পারো, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা, তার কি দেন যায় না? আমি দেখবো এখন কার চোখে পানি। মাইসারা বলে আমার রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলা খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 জোরে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আরে আরে আমার দয়াল নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। মাইসেরা নবীর দাড়িগুলা চুলকাই দিতেছে, মাথাটা চুলকাই দিতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসেরাও ঝুলে ঝুলে ঘুমাই গেছে। মাইসেরা বয়ে বয়ে ঘুমায়, নবী হয়ে হয়ে ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসেরার মতো এখন চাবি। মাইসেরা দেয় ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। জোরে 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 দুইটা সাপ। এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে, তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। যখন আমার নবী শুয়ে পড়ছে, সাপ দুইটা নবীরে বাতাস দিতেছে, বট গাছের মতো ছায়া হয়ে বাতাস দেয়। বেজান্ডিবার আওয়াজ দিয়েন, যেই নবীর সাপে বাতাস দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। আরে কেওয়ার বাঙ্গা ব্রিজ পার হতে দিব না, আরে জাগায় ব্রিজেরটা ফেলাইয়া পাড়াই ধরে মাইরে ফেলবো। রাজি আছো না? শরিয়াতপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমরা বীরত্বর ফরিদপুরে দুইটা বুজুর্গ পেয়েছি। আমাদের দেশে ভণ্ডর অভাব নাই, হক্কানি অলির অভাব নেই। কষ্ট হইতেছে আর 10 মিনিট। আরে হ্যাঁ মিয়া, 9টায় উঠছি, 1:30 10টা বাজে। ও চালাই তো গেছে, আমি চালাম। ও যত সময় কইব তত সময় আমি দিমু। আরে
হেজাক লাইটে দেখছো কালে পাম দিলি ফুলে, পাম দিলি ফুলে, আমার পাম দিবে আমি ফুলবো। মারহাবা গন। তবে শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবা, তাহলে ওয়াজ চলবো ইনশাল্লাহ। বলেন হ্যাঁ যুবক, তাকাও এই দিকে। মাইসেরা যখন দেখলো সাপে বাতাস দেয়, মাইসেরা হলে মির্গিবের মতো কাঁপতাছে। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, যদি দুইজনে কোপ দেয়, আমার ম্যাডামের কাছে কি জবাব দেব? আমিও শেষ, আমার কোরআন, আমি শেষ হই, আমার কোরআন যেন কিছু না হয়। কাঁপতে 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 নবী আমার ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। হিজরাতের রাত্রে আবু বকরকে যেই সাপে দংশন করেছিল, এই সাপটা 100-200 বছর আগে ওই পাহাড়ে ঢুকে নাই, জাবালে সুরে ঢুকছে অন্তত 600 বছর আগে। এই সাপটা ঈসা নবীর জামানার আগের লোক। যখন মারহাবা চিনি সারা লাগবে, জনমে চিনি দিছে ওটা, আর সি বানায় মারহাবা বলেন। সাপ দিছে এক কাপ, আগে খাইছি, গলা চার্জ দেওয়ার লাগে, এমন মিষ্টি মিষ্টি, গালে দিয়ে ফেলাইতে পারি না, ফেলাইলে তো আবার আপনি চিল্লে নিয়ে দেবেন জোরে, ডরে ফেলাই নেই, গিলে লাইছি। মাশাল্লাহ বলেন। তারপর দিছে তো কত জায়গাতে দেও না। কালকে যেন ওয়াজ করছি, 2 ঘন্টার ভিতরে একবার আমার চাও দেয় না, গরম পানিও দেয় না। আজকে তো তবু দিছে, আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি ও বাজার। মাইসেরা যখন কাঁপতাছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আমার নবী সাপ দুইটার এইভাবে সরাই দিলেন। বাজান রে, সাপ দুইটা যখন সরে গেছে, বীর পাখাইয়া একবারে বাজান ওড়ার মতো পড়ে আছে। মাথা দুটাকে এইভাবে উঁচা করে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, হুব্বুল নবীর মধ্যে লেখে, গো বাবা, সাপ দুইটা আমার নবীর পায়ের পরে চুমা দিয়া এই যেন বলতে চাই, নবী গো, এই কদমের বরকতে যেন আমি দুটা সাপ জাহান্নামে না যাই। এ কলিজার টুকরা যুবক ভাইরারে, এখন চোখের পানি ছেলাই আমার মৌলারে দেখায় দিবা। মাইসারারে বলতেছে, মাইসারা রে, সাপ দেখে ভয় পাইছো? মাইসারা কয়, কুরাইশ ভাই, এটা কেমন কথা, সাপ দেখে কে না ভয় পায়? অন্ধকারে যদি কেউ সাপ মিথ্যা গুজাবো একটা শিক্ষার দিয়ে কয় যে সাপ রে, দরজা ভাঙ্গে দৌড় দেবে। আর আমারে বাতাস দেয়, আমি বুঝি খাড়ায় খাড়ে তামসা দেখবো। নবী আমার সাপ দুটারে ডাক দিয়া কয়, মারজুক ও মাহফুজ, তোদের নাম দুইটা আমি জানি, আমি তো দুইটার নাম রাইখা গেলাম। তোর নাম মারজুক, তোর নাম মাহফুজ। মাহফুজ মানে হেফাজতকারী, মারজুক মানে রিজুক বন্টনকারী। যা, তোকে দুইজন, এখানে যত মুসলমান আসবে, যত আল্লাহওয়ালা আসবে, এদের কোনো ছাগল বকরি যেন কেউ কাটতে না পারে, কামড়াইতে না পারে, তোরা দেখে রাখবি। আর তুই মাহফুজ দেখে রাখবি, এখান দিয়ে কোনো নবী গেলে, এখান দিয়ে কোনো সাহাবি গেলে তাদেরকে দেখে রাখবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাসান আমার নবী দুইটার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা, একবারও কি জিজ্ঞেস করলে না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই, কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা, রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই, সাপে আপনারে বাতাস দেয়, এটা আমি কি করব? তবে কুরাইশ ভাই, আমি আপনার দুইটা পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আবার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকোস, আর আমি মুহাম্মদ চাচার বাসায় থাকি। মাইসারা আমার মাও নাই, বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হে মাইসারা,
আমার বয়স এখন 17 বছর। আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও। এই গভীর রাত্রে শরীয়তপুরের ডাবুড্ডা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইসারা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা এই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল মাইসারা রে, আবারে বলছিল মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই। এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা খুঁয়ে কাঁদবা। হে আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায়। মাইসারার ডেকে ডেকে বলে মাইসারা না, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল মুহাম্মদ রে একদিন এই পাহাড়ের কাছে আসবি, আর আমি আমিনার কথা মনে করে কাঁদবি। ভাইজান আগামীকালকে আমার 2টা মাহফিলের প্রথম মাহফিল আসরের পরে ট্যাকের হাট। আপনি ট্যাকের হাট চিনেন? ফতেপুর ট্যাকের হাট, হ্যাঁ চিনো না? না, এই মাদারীপুর ট্যাকের হাট না, মুর্শিদপুর ট্যাকের, রাজর ট্যাকের হাট। হ্যাঁ, আমি সেখানে ওয়াজ করব। আমি যখন ওই মাদ্রাসায় তখন পড়ি না, যাওয়া আসা করি। ঠিক ওই মাদ্রাসার দিশটা আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে বাবা, কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। আমেনার মতো বলছিল মুহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন 1 ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়ানোকে উঠাই দিয়া 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোরবাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি আমার মা যদি দুনিয়ায় থাকবে না, এই বাড়িতে আর কোনো পিঠা বানানো হবে না। মারমা তো দারাদি যুব মারমা তো দারাদি ভাইজান এই জমিনে না, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি। ওই যে জিল্লু যে আমার এখানে আসার আগে বলল যে হাদি
মাইসারা আমার মা। কুরাইশ ভাই তোমার মা? কুরাইশ ভাই তোমার মার ইতিহাস কি? মাইসারাও কান্দে, আমার নবীও কান্দে, তুমিও কাঁদবা যদি নবীর স্বপ্নে দেখতে চাও। বলে মাইসারা রে, আমার মাকে নিয়ে আমি এখান থেকে নানার বাড়িতে গেছিলাম বাবার কবর দেখতে। সেই দিনটা ছিল সোমবার, আমরা রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছি, 12 তারিখ যে রওনা দিয়ে মদিনায় আবহাওয়ায় গেছি। আবহাওয়ায় যাওয়ার পরে আমার মা মামি কেউ নাই রে মাইসারা। আমার মা এক বাপের এক মেয়ে। আমার মা আমারে নিয়ে সন্ধ্যার দিক হাজির হইল। মা বলল আমরা কালকে সকালবেলা তোমার বাবার কবরস্থানে যাব। যুবক এখন চিল্লাবি আর কানবি, কি কইছে আল্লাহ তোরে মাফ করবে না ভাই? তুই যা চাবি আল্লাহ তাই দিবে, তুই যাইস না ভাই। আজকে দোয়াটা না করে যাইস না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। সকালবেলা আমার নবী 8টার সময় মার সাথে গেছে বাবার কবর দেখতে। নবীর দেখে বোনের পশু পাখি শুদ্ধা নবীর দিক তাকায় রয়েছে। আজকে একটা ঘটনা ঘটতে যাবে রে। আজকে রহমাতুল আলামিন আইছে রে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বলে বাজান বোনের পশু পাখি তাকায় আছে, রহমাতুল আলামিন আইছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আমি বলছি একটা আয়াতের তাফসীর করে বিদায় নাই রে যুবক। নবী আমার বাবার কবরের কাছে যাওয়ার আগে আমিনের ডাইক্কা ডাইক্কা কয়, মুহাম্মদ রে আয় আমার বুকে আয়। আসলাম মা। বুকে আসার আগে একটা কথা শুন। কি মা? হে মুহাম্মদ, হয়তো এটাই তোর জীবনের শেষ আদর গো বাবা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কিছু কিছু স্মৃতি থাকে জীবনে ভোলা যায় না, ঠিক না? জোরে কর, আরো জোরে। আমি কিন্তু গতকালকে মাহফিল করে কোন জায়গায় ছিল? রামনাকান্দি না, রামরায়ের কান্দি ছিল। আপনারা জানেন, আসছেন ওখান থেকে কেউ? তুমি এই জিল্লু ভাই ওইখানে, হ্যাঁ ওখান থেকে ওয়াজ করে কিন্তু আমি বাসায় যাই নাই। ইকবাল ভাই শ্বশুর ভাই অর্থাৎ মা ছোট মামার ঘরে ছিলাম। ওনার বড় মামার অনেক আদর আপ্যায়ন করলেন। তো আমি যখন 10টার দিকে আজকে রৌদ্র খাইতেছিলাম, ইকবালের বড় ভাই আমাকে বলে যে আমার আব্বা যখন মারা যায় তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, আমার কেউ খবর দিতে চায় নাই। বুঝলেন, আমার জীবনে এটা হলো সবচেয়ে ইতিহাস যে আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বা আমার সাইরে চলে গেছে। ঠিক ইলিয়াসুর রহমান জেহাদি মাদ্রাসায় থাকা অবস্থায় তার মা চলে গেছে। আমার নবীও এখন বাবার কবর দেখতে যাওয়ার সময় মা বলতেছে, তুই তোর বাপরে বাপকে ডাক দে, আমি দেখবো তোর বাপ কবরতে ওঠেনি। ডাক দে, জোরে ডাক দে। আমার নবী এইভাবে ডাক দিছে, আব্বা, ও আব্বা। মক্কার কত ছেলে বাপকে ডাকে, কোলে ওঠে, তুমি আমার একটু নিবা না? তুমি একটু একটা ঘন্টার জন্য আমার উইঠা কবর থেকে কোলে নাও। নবীর চোখের পানিতে বুক ভাসে, বনের পশু পাখিগুলো কাঁদতে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি আর শুনতে পারছি না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে। আমার নবী বলে, মাইসারা রে, আমি আমার মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে দেখি আমার মা আমাকে পিছনের থেকে ডাক দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা। এ মাইসার, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি। ইন দি মিন টাইমে রাত যখন 11টা বাজে বাজার, এখন রাত 11:15 বাজে। ঠিক আমেনা এই টাইমে যুবক এখন একটা আওয়াজ দিও। আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন কিছু দেখতেছি বাবা, জীবনে তারে দেখলে আর মা ডাকা যায় না। আবার বিশ্ব নবী মার মাথার কাছে একবার যায়, মায়ের পার কাছে একবার যায়, মায়ের পাও দুইটা ডলে, আবার মাথার মধ্যে ডলে। বাবা হবে না, বলে মুহাম্মদ রে আর ডলতে হবে না বাবা, আবারে তুমি বিদায় দিয়ে দাও গো মুহাম্মদ। হে মাইসার, আমার মা আমারে সাইরা চলিয়া গেল রাত 11টার সময়। আমি আমার মাকে মদিনায় রাইখা
6 বছর বয়স, এখন আমার 17 বছর বয়স। খাদিজার বাড়ির ছাগল নিয়ে আসছি। বলতো মাইজার আমার বুকের মধ্যে কত কষ্ট। এ আমার বাবারা বাইরা, মা বারা বাইরা, আমি জানি না কার অন্তরে কি কষ্ট আছে। শুধু হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার মওলারে জোরে একটা ডাক দান তো বাবা, জোরে একটা ডাক দান তো। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। আজকে 26 ডিসেম্বর ডাক দে, 26 ডিসেম্বর ডাক দে। আল্লাহকে ডাক দিয়া সালাম চাইয়া লাও। আল্লাহ দেখো এদের মধ্যে আমার কোন বাবার জানো বাবা নাই, মা নাই, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। কোন বাবাদের সন্তান যেন প্রবাসী ইটালি অনেক কষ্টে আছে, কাগজ নাই। প্রবাসীদের কষ্ট পৃথিবীতে কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। প্রবাসীদেরকে বলবো, প্রবাসীদের বিবিদেরকে বলবো, প্রবাসীদের টাকাগুলা নাজায়েজ অবস্থা খরচ করো না। ভাই তুমি যাইও না স্যান্ডেলটা লয়ে, হনো পেন্টুয়ালা ভাই। আল্লাহ বইছে আর সন্তানটা আমার সাথে বড় আলেম বানাই দাও। আল্লাহ আমার কথাটা রাখছে। শরীয়তপুরে পড়লে আবার না রাখার কথা ছিল, কিন্তু হে রাখছে। তার সন্তানটারে তুমি অলি বানাই দাও। এ দামুড্ডার জীবনের সুন্দর করে দাও। ইচ্ছা করলে কিন্তু সে আমার বাড়ি খাইয়া আহে নাই। দূর মোল্লা, তোর কথা হুনমুখা, হাসাটা ফিরিয়ে যাইতে পারতাম না। ওই যে একজন আমার কয়ে গেল, ও কিন্তু আহে নাই, আমি দেখছি তো। একটা কথার উত্তর দেন, জমিনের মালিককে? যারা চোখের পানি ফেলাই কানছেন না আজকে, এই কোরআন ধরে বলে গেলাম, চোখের পানি সহজে আসে না। চোখের পানি আনার জন্য মেডিসিন লাগে। ওই অন্তরটা একটা হিট দিতে হয় নবীর ভালোবাসা দিয়া, আল্লাহর ভালোবাসা দিয়া, ঠিক না? ঠিক। যারা আমার নবীর ভালোবাসায়, বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, মায়ের কথা মনে করে কানছেন, এই কোরআনে হাত রেখে বললাম, আমার আল্লাহ হয়তো আপনার আব্বা আম্মার আজকে মাফ করে দিতে পারে। বাবা মা বাবার ভালোবাসার জন্য কি একটু কাজ করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। মুনাজাত না করে যাওয়া যাবে না। শুধু একটা কথা বলতে হবে, একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে। তাহলে একটা ওয়াদা দেন তো, হাত উঁচা করে, যদি মুনাজাত না করে কেউ যাবো না, দেখি হাত উঁচা করে। আল্লাহ নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ যারা ওয়াদা দিচ্ছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, এদের বাবা মারে মাফ করে দাও, এদের সন্তানগুলোর অলি বানাই দাও। আল্লাহ এদের চোখের পানির খাতিরে, আমার মা যেরকম চোখের পানি ফেলায় কান্ত, এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানাই দাও, এই হুজুরের মতো আলেম বানাই দাও, সভাপতি সাহেবের মতো একজন আদর্শবান সন্তান বানাই দাও। একসাথে বলেন, আমার সাথে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে যাবেন না ইনশাআল্লাহ। মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ, মুসাফা করে যাবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ যেই ছেলেটা আমার হাতে মুসাফা করবে, আমি তারে এক্সচেঞ্জ চাই, আমি মুসাফির, ও যা চাবে তোমার কাছে তাই দিবা। আমার এই কলিজার যুবক ভাইদেরকে তুমি কোনোদিনও কোনো জায়গায় অপমান করবা না। ওদের বাবা মা অসুস্থ থাকলে সুস্থ বানাই দেবা। এবার বলেন, বাবার সাথে দরদি কেউ আছে? মার সাথে দরদি? 2011 সালে আমি আমার আব্বার নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হন নাই? যুবক তুমি চাও না তোমার আব্বার নিয়ে হজ করবা? আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, তো আমি চিন্তা করলাম আমার মারে নিয়ে একটু হজ করে। আমি তখন আব্বারে পাইলাম না, আমি মারে পাইলাম না, আব্বারে লয়ে যাই। 2011 সালে যখন গেছি, যাওয়ার পরে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। এই যে আপনারা আমার দোয়া কান্দেন না আমার কথায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। পৃথিবীতে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও কোনোদিন অপমান হবে না, ওর টাকা পয়সা কোনোদিন মাইর যাবে না, ও জীবনে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে না। ও মায়ের দোয়ার খাতিরে সমস্ত পাহাড় পর্যন্ত ওর সামনে পানি হয়ে যাবে। মা এমন একটা জিনিস, আর মা যদি করে বর দোয়া দিয়েই দেয়, ও শেষ। আজ হোক আর 10 বছর পরে হোক, বিড়ির সিগারেট ধরাইলে যেরকম ছাই হয়ে যায়, মার বর দোয়ার হার্ট, কিডনি, ফ্যাপসা, কলিজা ছাই হয়ে যাবে। কথা বল না কেন? মার সাথে দরদি কেউ আছে? গত সপ্তাহে একটা ঘটনা কই,
বলি গেছিলাম ওয়াজে, যাওয়ার পর একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমাদের এই মহল্লায় একটা ছেলে তার মারে থাবড়াইতে থাবড়াইতে 4 তলাতে নিচতলায় নামাইছে। কলিজের ভাই, এ যুবক, ক্ষমতার দাপটে আজকে অনেক কিছু করলি, মার অপরাধটা কি শুনবা না? অপরাধ তাহলে এই, মা খালি একবার কইছে, বাবা আমার ঔষধ ফুরিয়ে গেছে, আমার ওষুধটা কে আনছো? সে সকালে বলছিলাম তুমি অফিসে যাওয়ার সময়। এই কথাটা কেন বললো? এক থাপ্পড় দিয়া ঘরের তা বাইর করছে। মা দৌড়ে সিঁড়ির থেকে নামা দিছে, থাপড়াইতে থাপড়াইতে নিচে ফেলেছে। আমি ইলিয়াস রহমান জানি যখন এই কথাগুলো শুনি আমার বুকের মধ্যে এত আঘাত লাগছে। এই ইলিয়াস, তুই মা মা কয়ে প্রতিদিন চিল্লাস, মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইনি, আলহামদুলিল্লাহ বলেন। এই ইকবাল হাজার হাজার টাকা আমার মসজিদে দিয়েছে, ওর মা দিছে। এই যেখানে আসার আগে পরশু দিনও ওর মা 5000 টাকা দিছে। আজকে তার বড় জেঠাস অর্থাৎ তার ওয়াইফের বড় বোন আমার মসজিদে 5000 টাকা দিছে। আজকে এই ওয়াজে আসার 2 মিনিট আগে ওই ইমদাদ ভাই সাথে ছিল, এই মুসলমানের পোলা। তারপরে এই ইকবালের মা আজকেও 1000 টাকা দিছে আমার মসজিদে। আমি তো মনে করি যদি আমার মাকে আল্লাহ মাফ করে, আমার এই মসজিদের ওসিলায় মাফ করতে হবে আমার আল্লাহ। কারণ আমার মায়ের সবচেয়ে বড় ওসিয়ত ছিল আমাকে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না, একটা মসজিদ আল্লাহ বানানোর সুযোগ দিয়েছে, বানাইছি। আমার মা যদি এই মসজিদের ওসিলায় মাফ পায়, এই ইকবালের মাও মাপ পাইব, ইকবালের জেঠেসও মাপ পাইব। তার স্বামীর কাগজ নেই, আল্লাহ কাগজের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার আর একটা শালীর সন্তান হলে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। জোর করে আমিন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এই 2.25 ঘন্টা বয়ানের পরে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, 11 সালে আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম, আর বলছিলাম আপনি দোয়া করলে আমার অনেক কিছুই। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করে এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ইলেমের বাহাদুরি না, আর আমি আলেম হই সেটার বাহাদুরি না, আমার বাবার দোয়া। তোমরাও কি বাবার দোয়া নিতে চাও না? চাও? চাও? 30টা সেকেন্ডে এই কেওয়ার ভাঙ্গা লাভ দেদারে কোন যুবক আছো আমার বন্ধু হইবা, ওয়াদা দিচ্ছ মোনাজাতের আগে কেউ যাবো না। কার বাবা এই মাঠের মধ্যে আছে এই কোরআন বুকি নিয়া যেইভাবে আমি চাইপে ধরছি, তোমার বাবার এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে কানবা। যদি তুমি আজকে তোমার বাবার বুকি নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম, তোমার টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? নাই যুবক, তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। তুমি দেখতেছো যে তোমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওদেরকে দাঁড় করতে বলছি। তোরে আমি ভাইজিদ বুঝতামি বানাই দিয়ে যাবো আজকে, দাঁড়াও। আর কার কার বাবা আছে? কার কার বাবা আছে দাঁড়াও। আর কার কার বাবা আছে দাঁড়াও। এই ভলান্টিয়াররা, তোর বাবাই মাঠে নাই, এ কপাল পরা নাই, তোর জীবনে তুই কি চাস তোরে আল্লাহ তাই দিয়ে দিবে। দাঁড়াও। আর কার কার বাবাই মাঠের মধ্যে আছে? এই বাপটাও দাঁড়ান, বাপগুলো খারান, বাবাগুলো খারান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াই গেছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ মুস্তামি বানাই দিবেন। ওই দেখো বাবা আগের থেকে কান্না শুরু করে দিছে। কোন সন্তানকে যদি বাবা বুকের মধ্যে চিল্লায় আর কান্দে, ওই সন্তান কোনোদিন বিপদগামী হবে না, ওই সন্তান জান্নাতে যাবে 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 যাবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবার কানবা। আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই, বইয়ে বইয়ে কানবা। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপের মধ্যে, ধরতে ধরতে বেটা, ধরতে জোরে কানতে থাক, জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাক। একটা ধর দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক। সারিস না বাপরে, সারিস না রে। হে যুবক, তুই তোর পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা বাবার কোল না। তোর বাপ তোর বুকি নিয়ে কত কাঁদছে দেখ। সভাপতির সন্তান তারে বুকি নিয়ে কান্দাই। হ্যাঁ যুবক, তোর পাও তুলে ধরছি। যুবক, তোর বাবা থাকলে ধর দিয়ে বাপরে বুকি নিয়ে কান্দা। তোমার চোখের পানি আমার মাওলারে দেখায় দাও, সাইরো না বাবার বুকটা। আরে বাবারে বুঝায় খাও, আব্বা তুমি যদি আমার মাফ না করো, আমার আল্লাহ মাফ করবো।
সারিস না, বাবার বুকটা সারিস না, সিনা জগর মতো চড়াই ধরে বাবার কাছে মাপ চা। মহিলা প্যান্ডেলে কোনো মা আছে তার বোন, কোনো বোন আছে তার মাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাবে। যদি কোনো মহিলা তার মাকে বুকে নিয়ে মাপ চায়, সে একদিন রাবেয়া বুঝতে হয়ে যাবে। মা না থাকলে শাশুড়ির বুকের মধ্যে নিয়ে মাপ চান, আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহ দেখো কোন মহিলা তার মাকে বুকে নিয়ে কান্দে। আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাই? এই বলে তো বাবা নাই, ইমদাদ তো আজকে ওরা কার কাছে মাপ চাই? তোমার কাছে তওবা করব। ওদের মতো যারা এতিম বাবাই মাঠে নাই, তাদের বাবাগুলো মাফ করে দাও চোখের পানির খাতিরে। বসেন বসেন।